আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে সমুদ্রের সেই অন্ধকার গভীরতায় যেখানে সূর্যের আলোও পৌঁছয় না, সেখানে এমন কি ঘটছে যে বিপজ্জনক সামুদ্রিক প্রাণীরা ভয় পেয়ে ওপরের দিকে বা জলের পৃষ্ঠের দিকে ছুটে আসছে? সমুদ্রের রাজা বলে গণ্য করা কিলার তিমি, যারা সাধারণত 1 কিলোমিটারেরও বেশি গভীরতায় থাকে, তারা এখন কেন তীরে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে? এটা কি কেবলই কাকতালীয় ঘটনা, নাকি কোনো বড় বিপদ আমাদের দিকে ধেয়ে আসছে? কিছু সময় আগে অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের কাছে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল। প্রায় 150টি কিলা তিমি তীরে চলে এসেছিল। কেউ কেউ আগেই মারা গিয়েছিল এবং বাকিরা এতটাই ভীত ছিল যে তাদের জোর করে সমুদ্রে ফেরত পাঠানোর চেষ্টা করা হলেও তারা যেতে রাজি ছিল না। এরা সেই কিলার তিমি যাদের দেখে অন্য সামুদ্রিক প্রাণীরা ভয় কাঁপে। তাহলে এই তিমিরা নিজেরা কেন ভয় পেয়েছিল? এরপর ভারতের উড়িষ্যায় আরও একটি চমকপ্রদ দৃশ্য দেখা যায়। প্রায় 7 লাখ সামুদ্রিক কচ্ছপ উপকূলে পৌঁছে যায়। এগুলি কোনো সাধারণ কচ্ছপ ছিল না, বরং অলিভ রেডলি প্রজাতির ছিল, যারা মেক্সিকোর গভীর সমুদ্রে 150 মিটার নিচে থাকে। প্রায় 9000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এরা কেন এখানে এলো? কেরলের উপকূলেও একই রকম ঘটনা ঘটেছিল, যেখানে হাজার হাজার মাছ তীরে এসে মারা যাচ্ছিল, কিন্তু সমুদ্রে ফিরে যাওয়ার নামই নিচ্ছিল না। মেক্সিকোর একটি সমুদ্র সৈকতে তো এক অদ্ভুত জীব দেখা গিয়েছিল, যার দৈর্ঘ্য ছিল 6 মিটার এবং ত্বক ছিল রাবারের মতো। এটি ছিল ডিপ সি ওয়ারফিশ, যা সচরাচর কখনোই জলের উপরে ভাগে আসে না। কিন্তু এখন বিশ্বজুড়ে উপকূলগুলোতে এমন মাছের মৃতদেহ পাওয়া যাচ্ছে। প্রাচীন বিশ্বাসে বলা হয় যে যখন ওয়ারফিশ জলের উপরিভাগে আসে, তখন এটি কোনো বড় প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত দেয়। মানুষ প্রশ্ন তুলছে যে এটি কি লেভিয়াথানের প্রত্যাবর্তন, সেই সামুদ্রিক দৈত্য যার সম্পর্কে বলা হয় যে সে বারমুডা ট্রায়াঙ্গেলে শত শত জাহাজ ডুবিয়েছে এবং হাজারেরও বেশি মানুষের প্রাণ নিয়েছে। যদি লেভিয়াথান সত্যিই জেগে ওঠে, তবে কি এটি বিশ্বের জন্য বিপদ হতে পারে, নাকি আসল বিপদ আমাদের নিজেদের ভুলগুলো? আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন সামুদ্রিক প্রাণীরা নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে আসছে এবং কোনো বড় বিপদের সতর্কতা আমরা পাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আরো অনেক ভিডিও আসতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর 71% অংশ সমুদ্র দিয়ে ঢাকা, কিন্তু আপনি কি জানেন যে মানুষ আজ পর্যন্ত সমুদ্রের মাত্র 5% অনুসন্ধান করতে পেরেছে? বাকি 95% এখনো একটি রহস্য। সমুদ্রের গভীরতা এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরা এটিকে মহাকাশের চেয়েও বেশি অজানা বলে মনে করেন। আমরা চাঁদ এবং মঙ্গল গ্রহে ভ্রমণ করেছি, কিন্তু সমুদ্রের অন্ধকার আমাদের কাছে এখনো অজানা। কিছু বিজ্ঞানী বলেন যে সমুদ্রের গভীরতায় এমন কিছু লুকিয়ে থাকতে পারে যা আমাদের কল্পনারও বাইরে। সমুদ্রের সবচেয়ে গভীর স্থান হলো মারিয়ানা ট্রেঞ্চ, যাকে চ্যালেঞ্জার দ্বীপ বলা হয়। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার। এই গভীরে সূর্যের আলো পৌঁছায় না, জল বরফের মতো ঠান্ডা থাকে এবং চাপ এতটাই বেশি হয় যে মানুষের শরীর মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমনকি বিশেষ ধরনের সাবমেরিনও এই চাপ সহ্য করার জন্য তৈরি করতে হয়। মাত্র হাতে গোনা কয়েকজন লোকই এই গভীরতায় পৌঁছতে পেরেছে, এবং তাও সম্পূর্ণ সাবধানতার সাথে। এই পরিবেশেই বাস করে এমন কিছু সামুদ্রিক প্রাণী যাদের দেখে আপনি তাদের ভিনগ্রহ বা এলিয়েন মনে করতে পারেন। যেমন অ্যাংলার ফিশ। এর মাথায় লণ্ঠনের মতো একটি উজ্জ্বল জিনিস থাকে, যা ছোট মাছদের আকর্ষণ করে এবং তারপর এটি তাদের গিলে ফেলে। সম্প্রতি ক্যানারি আইল্যান্ডের কাছে এটিকে জলের উপরিভাগে দেখা গেছে, যা ছিল একটি বিস্ময়কর ব্যাপার। বিজ্ঞানীদের মতে এই মাছ এত গভীরতায় থাকে যে এটিকে পৃষ্ঠে দেখা অস্বাভাবিক। এমন ঘটনাগুলো বলছে যে সমুদ্রে কিছু একটা গোলমাল অবশ্যই হচ্ছে। রাশিয়ার এক জেলে এমন এক মাছ ধরেছিল যার শরীর দেখতে মানুষের মস্তিষ্কের মতো। একে স্মুথ লামফিশ বলা হয়। এর ভিডিও ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করেছিল। মানুষ এটি দেখে ভয় পেয়ে যায় এবং নানা ধরনের গল্প বানাতে থাকে। যখন এই সব ঘটনাগুলো একসাথে জোড়া দেওয়া হয়, তখন একটি ভীতিকর প্যাটার্ন বা ধাঁচা সামনে আসে। গভীর সমুদ্রের প্রাণীরা পৃষ্ঠে উঠে আসছে এবং এরপরে প্রায়শই কোনো বড় বিপর্যয় ঘটে থাকে। এমন ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে যে সমুদ্র কি আমাদের কোনো সতর্কতা দিচ্ছে? অনেকবার এমন হয়েছে যে ওয়ারফিশের মতো গভীর সমুদ্রের প্রাণীরা পৃষ্ঠে এসেছে এবং এরপরেই মানুষকে একটি বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে। এই প্রাণীরা কি সত্যি বিপদের সতর্কতা দেয়? আসুন কিছু ঘটনা দেখি। 15 শতাব্দীতে গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডের জেলেরা বহু মিটার লম্বা ওয়ারফিশ দেখেছিল। আর এর কয়েকদিন পরেই একটি ভয়ানক সামুদ্রিক ঝড় এসেছিল, যাতে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। 1855 সালে জাপানের উপকূলে রূপলি চকচকে ওয়ারফিশ দেখা যায়। এরপরে টোকিওতে একটি বিশাল ভূমিকম্প আঘাত হানে, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল।
অন্যদিকে 2011 সালে জাপানের উপকূলে ডজন ডজন ওয়ারফিশ মৃত অবস্থায় পাওয়া যায়। এর কয়েকদিন পরেই 11 মার্চ 2011 ফুকুশিমা সুনামি 20,000 মানুষের প্রাণ নিয়েছিল এবং কোটি কোটি টাকার ক্ষতি করেছিল। এখন আবার ওয়ারফিশ এবং গভীর সমুদ্রের অন্যান্য প্রাণীরা পৃষ্ঠে দেখা যাচ্ছে। আসলে এমন কি ঘটছে যে গভীর সমুদ্রের প্রাণীরা পৃষ্ঠের দিকে ছুটে আসছে? এর পেছনে 4টি কারণ রয়েছে এবং বেশিরভাগই আমাদের অর্থাৎ মানুষের ভুলের সাথে যুক্ত। নম্বর 1, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। সূর্যের আলো সমুদ্রে মাত্র 200 মিটার যায়। এর নিচের জল ঠান্ডা এবং অন্ধকার থাকে। গভীর সমুদ্রের প্রাণীদের এই ঠান্ডা পরিবেশের জন্যই তৈরি, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের উপরের জল গরম হচ্ছে এবং এই উষ্ণতা গভীরতা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এবং তাপমাত্রা বাড়ছে। এর ফলে প্রাণীরা ঠিকমতো শ্বাস নিতে পারে না এবং পৃষ্ঠের দিকে ছুটে আসে। নম্বর 2, প্লাস্টিক দূষণ। প্রতি বছর 12 মিলিয়ন টনেরও বেশি প্লাস্টিক সমুদ্রে ফেলা হয়। এই প্লাস্টিক ছোট ছোট টুকরোয় ভেঙে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়। সামুদ্রিক প্রাণীরা এদের খাবার মনে করে খেয়ে ফেলে, যার ফলে তাদের মৃত্যু হয়। 2019 সালে ফিলিপিন্সের একটি তিমির পেট থেকে 40 কেজি প্লাস্টিক বের করা হয়েছিল। তৃতীয় কারণটি হলো ডিপ সি মাইনিং। পেট্রোল, গ্যাস এবং খনিজের সন্ধানে গভীর সমুদ্রে খনন কাজ চলছে। বড় বড় মেশিন সমুদ্রের তলদেশ খনন করে, যার ফলে সামুদ্রিক পরিবেশের ক্ষতি হয়। এতে গভীর সমুদ্রের প্রাণীদের বাসস্থান ধ্বংস হচ্ছে এবং তারা পৃষ্ঠের দিকে পালাচ্ছে। এবং চতুর্থ কারণটি হলো টেকটনিক প্লেটের নড়াচড়া। সমুদ্রের নিচে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটে। এই কম্পনগুলো সামুদ্রিক প্রাণীদের ভয় দেখায় এবং তারা পৃষ্ঠের দিকে ছুটে আসে। এবার লেভিয়াথানের কথায় আসা যাক। বাইবেলে এটিকে এতটাই বিপজ্জনক বলা হয় যে কেউ একে কাবু করতে পারে না। এর চোখ থেকে আগুনের মতো আলো বের হয় এবং নিঃশ্বাস জ্বলন্ত মনে হয়। বারমুডা ট্রায়াঙ্গেলে জাহাজ এবং মানুষের নিখোঁজ হওয়ার গল্পগুলো লেভিয়াথানের সাথে জোড়া হয়। সম্প্রতি গুগল আর্থে সমুদ্রে একটি অদ্ভুত আকৃতি দেখা যায়, যাকে অনেকে লেভিয়াথান বলে দাবি করছেন। বিজ্ঞানীরা এটিকে মিথ বা কাল্পনিক মনে করেন। তাদের মতে এটি কোনো বিশাল সামুদ্রিক প্রাণী হতে পারে, যাকে প্রাচীন মানুষেরা দৈত্য ভেবে ভুল করেছিল। কিন্তু যদি লেভিয়াথান সত্যিই অস্তিত্ব থাকে, তবে কি আমরা এর সামনে টিকতে পারবো? সমুদ্রের গভীরতায় এমন কিছু প্রাণী থাকে যাদের দেখে কোনো সায়েন্স ফিকশন মুভির চরিত্রের মতো লাগে। আসুন এমন কিছু প্রাণী সম্পর্কে জানি। জায়ান্ট স্কুইড। এই সামুদ্রিক প্রাণীটি 12 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর চোখ মানুষের মাথার সমান বড় হয়। এটি গভীর সমুদ্রে থাকে এবং খুব কমই দেখা যায়। ভ্যাম্পায়ার স্কুইড। এর নাম যদিও ভয়ের, কিন্তু এটি একটি ছোট প্রাণী যা নিজের শরীর থেকে উজ্জ্বল আলো ছাড়তে পারে, যাতে নিজের শত্রুদের তাড়াতে পারে। ডাম্বো অক্টোপাস। এই অক্টোপাসের কানের মতো পাখনা থাকে, যা একে ডিজনির ডাম্বো হাতির মতো দেখতে করে। এটি 4000 মিটার গভীরতায় থাকে। আর এটি হলো গবলিন শার্ক। এই হাঙরের মুখ এতটাই ভয়ানক হয় যে একে এলিয়ান শার্কও বলা হয়। এটি গভীর সমুদ্রে থাকে এবং খুব কমই দেখা যায়। এই সমস্ত প্রাণী গভীর সমুদ্রের জন্য তৈরি, কিন্তু এখন এরা পৃষ্ঠে দেখা যাচ্ছে। এই সামুদ্রিক প্রাণীদের পৃষ্ঠে আসা কেবল একটি রহস্য নয়, এটি একটি সতর্কতা। আমরা মানুষেরা সমুদ্রকে একটি আবর্জনার স্তূপে পরিণত করেছি। গ্লোবাল ওয়ার্মিং, প্লাস্টিক দূষণ এবং ডিপ সি মাইনিং এর কারণে সমুদ্রের পরিবেশ ধ্বংস হচ্ছে। যদি আমরা এখনই সতর্ক না হই, তবে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তাই প্লাস্টিকের ব্যবহার কমান, পুনর্ব্যবহারযোগ্য বোতল এবং ব্যাগ ব্যবহার করুন, গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে আওয়াজ তুলুন। তো বন্ধুরা, সামুদ্রিক প্রাণীদের পৃষ্ঠে আসা এবং প্রাচীন বিশ্বাসগুলো কি বলে দিচ্ছে যে কোনো বড় বিপর্যয় আসতে চলেছে? আপনার কি মনে হয়, লেভিয়াথানের মতো কোনো দৈত্য কি আছে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং এমনই সব তথ্যবহুল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।